হযরতে বেলাল যখন আমার নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা, তুমিরা বাপেরা, হযরতে উমামুন করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো, এ বেলাল, শুনলাম নাকি তুই মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তাতে খেয়েছো এই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মুনির, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে, মনে রেখে দিও জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি, এই কথাটা শোনার সাথে সাথে উমাইয়া বেলালের কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে মক্কার বাজারে নিয়ে এসেছে। মক্কার বাজারে নিয়ে এসে সবাই জড়ো হয়ে গেছে, সবার সামনে বেলালকে মারে আর বলে, বেলাল তোর এখনো সময় আছে, তুই আমার কিনা গোলাম, তুই মুহাম্মদকে ছেড়ে দে, নাই তোর উপরে অনেক জুলুম হবে। বেলাল একটাই কথা বলে দিয়েছে, আমি মরে যাব তবুও ভালো, মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে তো মারতে পারতো না, যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মত মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। এই জুলুমটা বেলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিন আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা যাতে করে আমরা ভয় খেয়ে যাই, ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কি গো, অন্য কাউকে ভয় করে নাকি? জোরে বলুন, করে নাকি? আপনারা করেন নাকি? একটু একটু করেন নাকি? যদি আল্লাহর নবীর প্রকৃত গোলাম তাহলে এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ঢুকতে পারে না। কেন দুনিয়া শত বেশি 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 কি করতে পারবে? কিন্তু মনে রেখে দিও, মরণ বললে মরণ নয়। অনেকে 10 টাকা থেকে লাভ মেরে আত্মহত্যা করতে যায়, তাও মরণে বেটা বেঁচে গেছে। অনেকে একবার না দুবার না 3-4 বার বিষ খেয়েছে, তাও মরণে বেঁচে গেছে। অনেকে ট্রেন লাইনের তলায় শুয়েছে, ট্রেন আগে যে বেরিয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? মরণ অত সহজ নয়। কেন সহজ নয়? জানটা তো তোমার আমার কথা শোনে না। জান কার কথা শোনে? বলবেন না? বলবেন না? যিনি সৃষ্টি করেছে তিনার কথা শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি ডাকে সাজানো ভাত রেখেও চলে যেতে হবে। শুনছেন না? তিনি যদি ডাকে সাজানো ভাত রেখে দিও, এই হাত দুইটি খাবো, আল্লাহ বলে যে চলে আয়। কথা বুঝছেন না? বোঝেন না? খাবারের উপরে হুমড়ি পড়ে রয়ে যাবে, চলে যাবে। এ কারো কথা শোনে না। আর শরীরের সঙ্গে এর সম্পর্ক এত দুর্বল, পৃথিবীতে অন্য কোনো দুর্বল নেই। কখন যে পালিয়ে যাবে কোনো ঠিক নাই। শুনছেন তো নাকি? আরে কার কথা শোনে? যিনি সৃষ্টি করেছে, যিনি দিয়েছে। মায়ের পেটে 120 দিন যখন ছিলাম তিনি ফুঁকে দিয়েছে, অমনি আমরা লড়ে উঠেছি। এটা তার দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কথা শোনে না। পৃথিবীর সব রাজারা যদি এক জায়গায় হয়েও একটা জানকে বলে তুই 1 সেকেন্ডের জন্য আমার কথা শোন না ভাই, কারো কথা শুনবে? শুনছেন না? শোনেন না? কারো কথা ও একটাই জিনিস চেনে, আমার মালিক আল্লাহ, আমার মালিক।
সে মুসলমানের শরীরে থাক আর যার শরীরেই থাক, এই একদিনের কথাই শোনে। আল্লাহ আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? হযরত খালিদ বিন ওলীদ নাম শুনুন। জীবনে বড় শখ ছিল, অসুবিধা হচ্ছে, জীবনে বড় শখ ছিল আমি যেন শহীদ হই, আল্লাহর রাহে আল্লাহর হয়ে দিনের হয়ে লড়াই করব, এই অবস্থায় কাফেরদের আঘাতে আমি যেন ইন্তেকাল করি, অর্থাৎ শহীদে মরণ হবে। এটা জীবনে বড় শখ ছিল কার? আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ। জানো চেনো নাম শুনেছো? কথা বলছো না তো? বাচ্চাগুলোকে শোনাও। শোনাওনি? তা তোমার ছেলে তো শিয়ালকে দেখলেও ভয় করে, মুরগি দেখলেও ভয় করে। আর যে কি ছোট্টবেলা থেকে শোনাও যদি হোসাইনের কথা, খালিদ বিন ওলীদের কথা বুঝে আসছে, হযরত সালাউদ্দিন আইবির কথা, তো তোমার ছেলে ভয় খাবে? তোমার ছেলেকে যদি চাকু ছুরি দেখায় বলে রেখে দিকে, মায়ের পেট থেকে শুনে আসছি কারবার কথা, ওসব দেখাসনি, ওসব দেখে শুনে ওসব কিছু মনেই হয় না। কেন? ওরা জানে ইব্রাহিম খলিল তার বাচ্চার গলায় ছুরি চালাতে 3 বার চেষ্টা করেছিল, জানেন না? আল্লাহ বলেছিল চলবি না, পেরেছিল। কিন্তু এই ছেলেকে শোনাতে থাকবে, ছেলে কি বলবে? তোর ক্ষমতা নেই, হাতে থাকতে পারে তোর, কিন্তু চালাবার ক্ষমতা তোর নেই। চালাতে হুকুম যদি আল্লাহ দেয়, তোর হাতেও থাকার প্রয়োজন নেই, কোন জায়গায় রেখে দিবি, আমি সেখানে যেই হুমড়িকে পড়বো। আর যদি খোদা না রাখে, তুই হাজারো চেষ্টা করে কিছু করতে, জোরে বলুন কিছু করতে, এসব শোনান। কথা বলছেন কি শোনান? হাটি মাটি টিম তারা মাঠে পারে, তাদের খাড়া দুটো সিং। কত বড় মূর্খর মতো কথা। যাদের ডিম হয় তারা সিং হয়, তারা ডিম পারে না, জানেন? কত বড় পৃথিবী অন্ধ দেখুন। যাদের আল্লাহ, যে পশুদের আল্লাহ সিং দেয়, সে পশু কখনো ডিম পারে না। শুনছেন না? বাচ্চা বেলা থেকে মিথ্যা শিখাচ্ছে, হাঁটতে মাটি তারা মাঠে পারে, তাদের তোরা ভাবিয়াটা বলতে বাবা, তাহলে এদের তো দোষ নয়। কি গো আমার ভাইজানেরা, মনে কষ্ট দিচ্ছেন নাকি? এগুলোকে তৈরি করুন, এগুলো আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি তৈরি না করেন, এগুলোই আপনাদেরকে ধরবে। কিয়ামতের দিনে শোনেন, একটা ছোট্ট কথা বলি। কিয়ামতের দিনে একটা ছেলেকে আল্লাহ, কি একটা মেয়েকে আল্লাহ জাহান্নামে দেবে, তার কারণের জন্য যাও অন্যায় করে জাহান্নামে যাও। তখন সে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমায় জাহান্নামে দিচ্ছেন কেন? তুই এই কাজ করেছিস, তাহলে আমি এই কাজ করতাম, আমার গার্জিয়ান তো কোনদিন বারণ করেনি, আমার বাপ মা তো কোনদিন রোকেনে, তাহলে এর জন্য কি আমার বাপ মা দোষী নয়? আল্লাহ ফেরেশতা এবং আল্লাহ পাক বলবে, সাদ্দাকতা, তুমি সত্য বলছো। তাহলে ওরা কেন জাহান্নামে যাবে না? ওদের কমাসে দিন। আল্লাহ বলবে, এদের বাপ মা কোনো জাহান্নামে যাবে। শুনছেন? হ্যাঁ, দুনিয়াদারিতে যদি তোমার সিলেবাসে এটা থাকে, চলো দুনিয়ার চক্করে তুমি পড়ো, দিলে গাঁথুনি, কিন্তু দিলে গাঁথো তুমি কি? তুমি সত্যকে দিলে গাঁথো, মিথ্যা কথা। হ্যাঁ, কি গো আমার কথায় অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের? পড়ান বাচ্চাগুলোকে দিন শিখান, না হয় অসুবিধা আছে। হযরত খালিদ বিন ওলীদ কত জীবনের শখ ছিল। একদিন বিছানাতে শুয়ে আছে, দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে, অসুস্থ। 120টা লড়াই করে, কটা? 120টা। আর 120টাতেই জিতেছে। জোরে বলুন, আরো জোরে বলো। এক লড়াইয়ের ময়দানে লড়াই করতে গেছে, হুজুরের লড়াই করতে পাগড়িটা পড়ে গেছে। আরে লড়াইয়ের ময়দান, ঘোড়ার পিঠে ছুটোছুটি লাফালাফি হয়তো নাকি, পাগড়িটা পড়ে গেছে। তো হুজুর দেখছে দুজন তরোয়াল নিয়ে আসছে, সবার লোক খালিদ বিন ওলীদকে, সবার টার্গেট কি? খালিদ বিন ওলীদকে।
স্বাভাবিক কোন জায়গায় মেন নায়কটাকে সবাই টার্গেট করে না, তো উনাকে টার্গেট। তো খালিদ বিন ওয়ালিদ পাগড়িটা পড়ে গেছে, হুজুর তোলার জন্য রেডি হচ্ছে, আর এইদিকে দুজন তরোয়ার নিয়ে আসছে, একদম কাছাকাছি চলে এসেছে। আজানটা দিয়ে আল্লাহ আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা লা আল্লাহু আকবার আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصلاة والصلاة محمد الوسيلة الفضيلة الدرجة الرفيعة وصحبه مقاما محمودا للأجواد ترزقنا الشفاعة يوما إنك لا تخلف الميعاد لا إله إلا الله। মসজিদে নামাজ পড়ায় এখানে 4:30 জামাত হয়, মসজিদে ও আচ্ছা, আজকের দিনের জন্য মসজিদে 4:45 জামাত হয় আজকের দিনের জন্য। আচ্ছা ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো দুঃখ যদি আসে মদিনা ইয়াদ করবেন, অর্থাৎ নবীর উপর দরুদ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সম্বন্ধে একটা ছোট্ট ওয়াকিয়া বলি। একজন অভাবের জ্বালায় ধার করেছে, একজন তাকে শুধতে পারে না, অভাবের জ্বালায় আরেকজনের থেকে ধার করেছে, তাকেও শুধতে পারে না, অভাবে আরেক জায়গা থেকে ধার করেছে। লাস্টে সবাই মিলে কাজীর কাছে বিচার দিয়েছে। কাজী সাহেব বিচার করেছে, সে তখন বলছে অভাবের জ্বালা স্যার কি করব, কাজী সাহেব আমি কি করে শুধবো, আমার তো অভাব। তখন কাজী সাহেব 3 দিন সময় দিল, এর মধ্যে যদি তুই না পরিশোধ করতে পারো তাহলে তোমাকে জিন্দানে দেওয়া হবে, যেটাকে আমরা জেল বলি, তখন জিন্দান বলা হতো, দেওয়া হবে। সে বেচারি তো মনে খারাপ করে কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে, রাস্তায় এক বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। তাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন? আল্লাহওয়ালাদের একটা নমুনা বলে যাচ্ছে, আত্মীয় হোক চাই না হোক, পরের কষ্ট দেখলে দুঃখ পাবে, এটা হলো ওলিদের একটা নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন?
তো জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন? তখন বললো এই ব্যাপার। তখন সে আল্লাহর ওলি বলছে শোনো, ঘরে যাও, উযু করো, খুব প্রাণ ভরা ভালোবাসা নবীর উপরে দরুদ পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। কামলিওয়ালার সঙ্গে দেখা হবে, কামলিওয়ালাকে সব বলবে দেনেওয়ালা তো তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक सब कुछ बनाते हैं मौला खालिक अल्लाह है। अना कासिमुन अल्लाह यूती, खुदा यूती है, बनाने वाला है, सब कुछ खुदा का है। खुदा का जो खजाना है उस खजाने का कुंजी खुदा ने मोहम्मद अरबी को गिफ्ट में दे दिया। जरे बोली सुभान अल्लाह। हबीब अब जिसको चाहिए जितना चाहिए आप दे दीजिए। आपका देना हमारा ही देना होगा। जोरे बोलুন সুবহান আল্লাহ। সব কিছু মদিনাতে আসে, মদিনা থেকে কুল কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহান আল্লাহ। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেছে রওজা মুবারকে গিয়ে বলছে হুজুর আমি তো হজ করতে আসছিলাম, রাস্তায় চুরি হয়ে গেছে। এগুলো যদি না ঘটতো তাহলে আমরা শিখতাম কি করে, এজন্য চুরিটা হয়েছে। হুজুর এখন আমায় খিদে পেয়েছে, আপনি কিছু খেতে দেন। মাজারের কাছে যে বলছে আজকালকার কিছু মৌলী সাহেব আছে ফতোয়া দেবে না। এই গুনাহ হলো গুস্তাখে রাসূল। এগুলো কি গুস্তাখে রাসূল। সে যে নবীকে বলেছে খেতে দেন, নবীকে কি আল্লাহ বলেছে? রাসূল বলেই তো বলেছে। ঠিক না বেটি? আপনি বলবেন খাবার মালিক তো আল্লাহ। কে জানে রে খাবার মালিক আল্লাহ। ইয়া রাজ্জাকো, রিজিক দেনে ওয়ালা মৌলা बेशक अल्लाह है। जोरे बोलो सुभान अल्लाह। मगर उस रिज़्क़ बांटते हैं मदीना वालों के हाथों के बरकत से। जोरे बोलो सुभान अल्लाह। अरे कुरान उठा के देखो, सूरह इखलास पढ़ के देखो, कुल हु अल्लाहु अहद। जब मुशरिकों ने पूछा ए मोहम्मद अल्लाह कौन है, नबी ने जब फरमाया ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई इलाहा नहीं, तब उन लोगों ने पूछा अरे मोहम्मद अल्लाह कौन है? तो अल्लाह तो तब आयात नाजिल कर सकते हैं हु अल्लाहु अहद, हु अल्लाहु अहद, हु से शुरू कर सकते हैं। मगर खुदा ने ऐसा आयत नहीं नाजिल किया। खुदा ने आयत नाजिल किया कुल हु अल्लाहु अहद। हबीब आप फरमाइए खुदा एक है, खुदा एक है, आप फरमाइए। जोरे बोलो सुभान अल्लाह। खुदा भी चाहते हैं तुम लोग, मैं खुदा को जो लोग मानते हैं मेरे हबीब के अल्फाज के ऊपर ईमान ला के मानो, मेरे हबीब की लफ्ज की बात सुन के मानो। इसीलिए खुदा ने फरमाया हबीब आप फरमाइए, आप फरमाइए अल्लाह वो है जो एक है। जोरे बोलो सुभान अल्लाह। अल्लाह जिनी अल्लाह तो बोलते पारते मुशरिकরা শোন আল্লাহ আমি যিনি বলতে পারতেন না? আল্লাহ তা বলেন না, কুল আপনি বলুন। আল্লাহ চায় যে বান্দা আমার ক্ষমতা আছে নবী ছাড়া তোদের সঙ্গে প্রেম ভালোবাসা করা, তোদের দিলে আমার জায়গা করে নেবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ হয়ে নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। তোরা নবী ছাড়া আমার সঙ্গে কথা বলার সাহস কে দিল তোদের? ভাবছেন আল্লাহ ডাইরেক্ট নবী ছাড়া আমাদের সঙ্গে কথা বলে না, আর আমরা নবী ছাড়া ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলা শক্ত হচ্ছে। হয় কখন? এই সাহস যে দেখিয়েছে সে হলো গুস্তাখে রাসূল, তার ঠিকানায় জাহান্নাম। কথা মাথায় ঢুকছে? অতএব সেই মানুষটা যে বলল হুজুর আমাকে খেতে দেন, হুজুর আমার খিদে লেগেছে বলে একটা থামে হেলান দিয়েছে। খিদে লাগলে দেখবেন বেঘর ঘুমও হয়। কি গো খালি পেটে অনেকে দেখবেন ঘুম হয় না? ক্লান্ত হয়ে যেত শরীর, বেচারি হেঁটেও এসেছে। আগে এক সময় হেঁটে লোক হজ করতো। আমার দাদু তোমাদের জেলায় শুয়ে আছে, কি নাম জানো? আরে বলবে তুলে বেরিয়ে রয়েছে হাজী শখস রহমাতুল্লাহ আলাইহি। আমার দাদু হয়, তোমাদের কি হয় আমি জানি না। তোমাদের কি হয়? তোমাদেরও দাদু হয় বা দাদা পীর হয়। তিনি শুয়ে আছে একবার দুবার নয় 7 বার। কবার? 7 বার। সেই দাদুর কথা ভুলে গিয়ে কে কোথা কি করছে সেই নিয়ে আমরা হুড়োহুড়ি করি।
পাগল ঘুটে গেছে। আমার ঘরে রয়েছে 7 বার হেঁটেছে, কিন্তু তার ফটো নেই বলে আজকে অ্যাড হচ্ছে না। হ্যাঁ 7 বার হেঁটে গেছে, আর প্রত্যেকবারে আমার নবী সালাম দিয়েছে। আমার দাদু আমার দাদু নবীকে সালাম দিয়েছে, নবী জবাব দিয়েছে, নিজের কানে শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এইটা নিয়ে খুশি নয়? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, সেই দাদুকে ধরে ডাকো। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, তখনকার মানুষ বেশিরভাগ মানুষ হেঁটেই চলে যেত। পাগল মানুষ ছিল, দিবানা মানুষ ছিল। হুজুর 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 করতে করতে কানতে কানতে কোথায় চলে গেছে। আর আল্লাহ সব জঙ্গল পাহাড় পর্বত, এখন তো রাস্তা হয়ে গেছে, কত আরাম রে বাবা। কত কত সরাইখানা তৈরি আছে, কত থাকার জায়গা আছে, আর আছে এটা সেটা। আবার ফেসবুকে যদি অ্যাড করে দেয় আমি হাঁটছি, কত লোক ফুল ছড়াবে, আচরণে খাওয়াবে, রসগোল্লা পান্তুয়া, কত কি দেবে। নবীর দেশে যাচ্ছে কি কি তখন সব তো ছিল নেই, অত দেখানো ফেকানো ব্যাপার নেই। চুপচাপ করে টুক করে দৌড়ে পড়তে পড়তে চলে গেছে, তো ধরতেই পারেনি কোথায় যাচ্ছে। আচ্ছা বুঝছেন না, বোঝেন না? এখন আব্বাস সিদ্দিকী যদি বেরোয় একবার, যদি বলে দিয়ে আমি হাঁটতে শুরু করেছি, আমার পিছনেই দেখাবে হাঁড়ি নিয়ে, কলসি নিয়ে, খাবার নিয়ে, টিফিন নিয়ে, লাখ লাখ লোক কি উন্নত হয়ে গেছে। আমিও তো চাই ছোট অ্যাড দিই, যাতে করে সবাই আমার পিছনে ছোটে। প্রেম এখান থেকে হয়, দেখাবার জিনিস নয়। তখন এত উন্নত ছিল না, চুপি চুপি গেছে, 7 বার যাতায়াত করেছে। কথা মাথায় ঢুকছে? তাহলে আগেকার মানুষ প্রায় যায়। আপনাদের হাওড়া জেলাতে শুধু মদ্দাত নয়, আরো অনেক হয়তো গেছে, খবরই নাই। প্রেমের সাথে গেছে, প্রেমের কাজ মিটিয়েছে, ভালোবাসার মানুষ জানে, ভালোবাসার মানুষ জানে, চুপ হয়ে গেছে। কিন্তু না, লক্ষ লক্ষ মুরিদ ছিল। হাওড়া জেলারই তো লক্ষ লক্ষ মুরিদ ছিল। আপনাদেরই তো বাপ দাদা ছিল রে বাবা, ভুল বলছি নাকি? দাদা দেখেছে, হুজুর গেছে, এক কান দুকান হতে হতে ছড়িয়ে গেছে। কথা বলি, এবার জীবনী লেখা হয়েছে, কারণ আল্লাহর ওলি উনি, পীরেদের জীবনী হয়, মুরিদরা লিখেছে। আরবিতে পীরের আরবি কি? পীরের আরবি কি? মুর্শিদ। পীরের আরবি মুর্শিদ। পীর বললে আপনারা ঘেবড়ে যান, যে পীর তো নেই, ঘেবড়ে গেলেন। আরে পীরের আরবি মুর্শিদ। কোরআনে আছে মুর্শিদ ধরতে হবে, ওলি মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, তোমাদের ওলি হবে, গার্জিয়ান হবে মুর্শিদ। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। কে কোথা এখন ধরে ফেলেন না তো? ধরছে কেন? রান্না করছে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি ভাবলাম বাচ্চা ছেলেরা রয়েছে তো, কোথায় কিছু হয়ে গেলে বেরিয়ে যাবে, আগে সতর্ক হওয়া দরকার। তা হুজুর আমাকে বলে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী খবে দেখছে, নবী পাকে এ বাবা নাও জবের আটার রুটি আর খেজুর তাকে দিচ্ছে। এক রায়াতে আছে একজনকে রাসূলুল্লাহ খাইয়েও দিয়েছে একটা খেজুর। বলুন সুবহানাল্লাহ। আর এক রায়াতে তার হাতে দিয়েছে, সে ঘুম ভেঙে যে দেখছে আমার হাতে খেজুরও আছে, জবের আটার রুটিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে। দিবার মালিককে বেশাকাল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার বাড়িতে যখন মাকে যে বলেন, মা খেতে দাও, সেরে খায় কেন? মাকে আমি খোদা বলে মানি না। মাকে খোদা বলে মানি না, মা বলেই মানি। ঠিক তেমনি রাসূলুল্লাহকে যখন কেউ বলে হুজুর আমাকে দেন, তার মানে রাসূল বলেই চেয়েছে, খোদা বলে চাই না, তাই সেরে। কিন্তু এই সব নিয়ে নবীকে ছোট করার চেষ্টা অনেকে করে যাচ্ছে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, কামিয়াবি উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও। বোম দ্বারা হয় না, গুলি দ্বারা হয় না, বন্দুক দ্বারা হয় না, AK-47 দ্বারা হয় না, পরমাণু বোমা দ্বারা কামিয়াবি হয় না। ও কিছুদিনের রাস চলে, উল্টে যেতে হবে। কামিয়াবি হয় গরিবের নামাজকে দেখো। কামিয়াবি কাকে বলে? সেদিন বাদশা ছিল, আজও বাদশা আছে। সবে কিয়ামত পর্যন্ত মুসলিম অমুসলিম সবাই যাচ্ছে গরিবের নামাজের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গরিবের নামাজ, তুমি কি কোন দেশের রাজত্ব চালিয়েছো? গরিবে নওয়াজ বলছে, রাজত্ব আমি কি চালাবো, আমি তো রাজা তৈরি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পরিচয়? আমার পরিচয় হলো আমি আমিনা আল্লাহর গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। তা গোলাম যত বুড়ো হয় তত দাম বাড়ে। শুনছেন না? বাকি সব জায়গায় বুড়ো হলে বলবেন তো আমি নেবে যাবো, কিন্তু গোলাম যত বুড়ো হয় দাম, আর বাকি সব ক্ষেত্রে যত বুড়ো হয় দাম।
কমে, হ্যাঁ কমে। নায়ক বুড়ো হয়ে গেলে বাজারে আর ফিল্ম চলে না, নায়িকা একটু বুড়ি হয়ে গেলে ও যদি বলে পয়সাও দাও তাও দেখতে যায় না, খারাপ লেগে না, হাকিকতটা বুঝাচ্ছি। নেতা যদি বুড়ো হয়ে যায় নিজের দলেই ঝগড়া লেগে যায়, বুড়ো কোনো কবে মরবে তারপর আমার লাইন আসবে, কি গো ঠিক না বেটি? আর আমার মুফতি আজম আবু জাফর মেজো হুজুর পীর কেবলা 108 বছর বয়স, আব্বাস সিদ্দিকীর কি লাইন লেগেছে, মেজো হুজুরের লাইন লেগেছে মুসাফা করা। দেখেছো কি মুরব্বীরা বলেন, বাপ রে বাপ কি লাইন, কি ব্যাপার, হুজুরকে শুনে বুড়ো তো রে না, বুড়ো তো কি হয়েছে, আমেনা আল্লাহর গোলাম বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমেনা আল্লাহর গোলাম যে হয়, আমেনা আল্লাহর গোলাম যে হয়, দুনিয়াতে চলে যাবার পরও তার রাজত্ব, তার ফয়েজ চলতেই থাকে। দুজনের নাম বলে যাচ্ছি, এই দেশেতেই হতভাগা আকবর বলে একজন রাজা ছিল, যাকে আবার মুগলে আজম নাকি বলে। কথা শুনছেন না শোনেন না? এখানে কজন বলো আকবরের মাজার কোথা জানো? কবর 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 জানো কেউ? আকবরের ছেলে পুলে কোথা আছে কেউ জানো? আকবরের খানদান দূর দূর পর্যন্ত কেউ জানো? বলো বলো বলো। আর ওই আকবরের সঙ্গে লড়াই হয়েছিল মোজাদ্দেদে আল-ফেসানি, বলো মোজাদ্দেদে আল-ফেসানির মাজার জানো না? জানো না? জানো না? আওয়াজ দিয়ে বলো, কারা কারা জানো হাত তুলে বলো, কারা কারা জানো মোজাদ্দেদে আল-ফেসানির মাজার কোথায়? বলো। আলহামদুলিল্লাহ, পাঞ্জাবে হিন্দে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদে আল-ফেসানি চলে যাবার পরও আজও তিনার দরবারে লক্ষ নয় কোটি কোটি লোক বছরে হুজুরের দরবারে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আকবরের কাছে কেউ যায়? কথা বলছে না তো, বলবেন তো যাই কেউ? কেন যাই না? কেন ও শয়তানের গোলাম ছিল, মুজাদ্দেদ আল-ফেসানি আমেনা আল্লাহর গোলাম ছিল, জোরে বলুন গোলাম है रसूल के गुलाम है, गुलाम है रसूल के गुलाम, और ऊंचा गुलाम है रसूल के गुलाम है, गुलामी रसूल में मौत भी कबूल है, गुलामी रसूल में मौत भी कबूल है, गुलाम है रसूल के गुलाम है, बोलूं सुभानअल्लाह। जिंदाबाद जिंदाबाद আমার নবী কে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নবী কে আল্লাহ কি মাকাম দিয়েছে। শোনো, যদি কারো দিলেতে তোমার জায়গা করতে চাও, কারো দিলে তোমার যদি জায়গা করতে চাও, তো ঘন ঘন রাসূলুল্লাহর কথা শোনাতে থাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি নবীর কথা বলবে আর দুনিয়ায় তোমার সবার দিলে আল্লাহ তোমার রাজ করিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কজনকে আমি ভাড়া করে এনেছি গো? কেউ হাত তুলে বলতে পারবেন যে আব্বাস সিদ্দিক আজ সময় ভাড়া এনেছে? কজন বিরিয়ানি খেতে এসেছে এখানে? নেই। তাহলে কি জন্য এসেছো? মুহাম্মদ রাসূলের কথা বলে আব্বাস সিদ্দিক, ঠিক না? চলো নবীর গোলাম এসে যাব, এই তো। তাহলে নবীর কথা বলো, সবার দিলে রাজ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी बात बन गई है, तेरी बात करते करते। নবীর কথা বলতে বলতে আজ আমারও কথা সমাজে গ্রহণযোগ্যতা এসে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी बात बन गई है, तेरी बात करते करते, तेरी शहर में मैं आऊं, आका तेरी शहर में मैं आऊं,
करते करते तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है। নবীর ইশকের জন্যই তো আল্লাহ আমাদের জান দিয়েছে। যা আমার বন্ধুকে ভালোবাস। তেরি ইশক কি বদৌলত মুঝে জিंदगी मिली है। मेरी मौत आए आका, मेरी मौत आए आका, तेरी जिक्र करते करते मेरी बात बन गई है। तेरी बात करते करते अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। ভাইরা আমার, নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাবেন আখিরাতের রাস্তায়, তাই আমাদের নবী মরা নয়, জিন্দা নবী। কি নবী? হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। মদিনার রওজা মুবারকে সশরীরে এখন তিনি আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? কিন্তু এই যে যাবার প্রক্রিয়াটা যখন হলো, হযরত আজরাইল আলাইহিস সালাম আসছেন, কথা বুঝে আসছে। তো নবী আমার বিছানাতে রয়েছেন খাজুরের তলায়তে। নবী পাকের জবানে কথা ছিল কি? উম্মাত। কি কথা ছিল? উম্মাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা নবী বলেছিল, শুনবেন না? কি গো উম্মাত, শুনবেন না? আরেকটা কথা বলেছিল, শুনবেন না? নবীর সেই কথাটা শুনে নবীকে খুশি করার জন্য সেই কথাটা রাখবেন না? বলুন আল্লাহকে সাক্ষী রেখে রাখবেন। হাত লম্বা করে বলুন রাখবেন। আরে আপনারা তো বলেন জান জানাবো, কচু পোড়া জানের থেকে বেশি দামি কি আছে? বলেন কথা রাখবেন। হাত তুলে বলুন রাখবেন। হাত নাবা। নবীর দ্বিতীয় কথা ছিল উম্মাত, সালাত, নামাজ। আজ থেকে বলুন, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। আমার যুবকগুলো বলো, নামাজ কাজা করবে না। জোরে জোরে বলো। ইচ্ছা করে করবে না। ফজর বেলা ঘুম ভাঙে নেই, নাচার। জোহর বেলা কাজে ছিলে, ফিরতে পারোনি, গাড়িতে ছিলে, নাচার। আসর বেলা আসতে দেরি হয়ে গেছে, তাও মেনে নিলাম, নাচার। মাগরিব ইশাতে কি বাহানা দেবে? বলো। জবাব হবে না আল্লাহর কাছে। বলো, একটু ভয় করো আল্লাহকে। নবীকে ভালোবাসো বলছো। হ্যাঁ, কি গো আমার ভাইগুলো, একটু ভাবো। আমি বলছি তুমি আজ একটু ভাবো। তুমি আজকের মাগরিব থেকেই তুমি নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ভাবতে হবে, না ভাবলে শুধু সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়ে চলে যাবে। কথা বুঝে আসছে? আমি একেবারে এটাকেও বেকার বলবো না, এটা একটা নেকি হয়। কিন্তু নবী থেকে জীবনে চলে যাবার সময় তো বলছে উম্মত সালাত, নামাজ।